Hello everyone, welcome back to my Facebook page and YouTube channel নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। শুনতেই পাচ্ছেন বয়েজের কী অবস্থা, আবার সেই ঠান্ডা লেগে বললামই তো, হাঁচি কাশি দিলে আমার গলা ভেঙে যায়। কেন যে এটা হয় বুঝতে পারছি না। ডক্টর তো দেখাচ্ছি, ডক্টর তো ওষুধ একের পর এক দিয়েই যাচ্ছে, কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। কারো যদি জানা থাকে আসলে এই বয়স্টনটা কেন 2 দিন পর পর ভেঙে যায়, একটু বলবেন কাইন্ডলি। অবশ্যই পজিটিভভাবে বলবেন। তো আজকে দুপুরে আমি রান্না করছি হচ্ছে পাবদা মাছ দিয়ে শশা। পাবদা মাছ দিয়ে শশা খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা। তো প্রথমে পাবদা মাছটা আমি ভেজে নিয়েছি। এখন মশলাতে আমি শশা কষিয়ে নিচ্ছি। আর শশাতে কিন্তু মশলা একটু কম দিতে হয়, কারণ শশার একটা অথেন্টিক ফ্লেভার আছে। যদি মশলাটা বেশি দেওয়া হয় সেক্ষেত্রে শশার যে অথেন্টিক ফ্লেভার বা গন্ধটা সেটা কিন্তু থাকে না। তো এই যে মাছটা ভালোভাবে যে ভেজে নিয়েছি, এখন শশার মধ্যে দিয়েছি। মশলা কিন্তু আমি আগেই বলেছি খুব কম দিয়েছি। আর ঝালের মধ্যে কাঁচামরিচটা দেওয়ার চেষ্টাটা বেশিই করেছি। তো আজকে দুপুরে কিন্তু আমি এক তরকারি রান্না করব। ইদানিং শরীরটা খুব তেমন একটা ভালো যাচ্ছে না, কেন যে যাচ্ছে না তাও জানি না। একটার পর একটা ওষুধ খেতেই হচ্ছে, হয়তো বা পায়ে ব্যথা, গলা ব্যথা, ঠান্ডা, ওষুধ বেড়েই চলছে। কি আর বলবো, কষ্টের কথা। তো এই যে এখন আমার রান্না হয়ে গেছে, এখন আমি এটা তুলে ফেলবো। তো দুপুরে একটা তরকারি রান্না করেছি, সন্ধ্যায় আবার সবার জন্য ম্যাগি নুডলস রান্না করেছি। এই যে এখানে 5 প্যাকেট ম্যাগি নুডলস রান্না করছি 4টা ডিম দিয়ে। তো ম্যাগি নুডলসটা প্রথমে সিদ্ধ করে পানি ফেলে দিব। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো আমি সব কেটে রেখে দিয়েছি। রান্নাটা আমার বড় বোন করছে, ভিডিওটা জাস্ট আমি ধারণ করছি। এই যে ম্যাগি নুডলসগুলো শেষ, এখন পানি, ঠান্ডা পানি দিয়ে এটা ঠান্ডা করে নিচ্ছে, যাতে জমাট বেঁধে না যায়। ভালোভাবে পানি দিয়ে ঠান্ডা করে নিতে হবে অনেকক্ষণ। আসলে এটার প্রসেসিং তো সবাই জানে, এক একজন এক একভাবে প্রসেসিং করে। ডিমটা ভালোভাবে ভেজে স্ক্রাম্বল করে নিব, মানে ঝুরা ঝুরা করে নিব। তারপর লাস্টের দিক দিয়ে আমি মিলাবো। এই যে দেখতে পাচ্ছেন এটা আমার হয়ে গেছে। এখন তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব। আর যে মশলাগুলো নিয়েছি ম্যাগির প্যাকেটের, ওই মশলা এখান থেকে 2 প্যাকেট দিয়ে আর বাকি 3 প্যাকেট এটার সাথে অ্যাড করে দিয়েছি। তো এই যে এখন ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। যে নুডলসগুলো ঠান্ডা করে রেখে দিয়েছি সেগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালোভাবে নড়াচড়া করে নিব, মানে ভালোভাবে মিক্সড করে নিব, তারপর হয়ে যাবে এর মধ্যে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।